একের পর এক হাতবোমা বিস্ফোরণ। শনিবার শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে সংঘর্ষের 15 সেকেন্ডের এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। রাতভর অভিযান চালিয়ে জাজিরা ও ঢাকা থেকে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার সকালে জাজিরা থানায় পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজিরের পর পাঠানো হয় জেল হাজতে। ঢাকা থেকে কুদ্দুস ব্যাপারীকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে বরিশালে সংবাদ সম্মেলন করে র্যাব। জানায়, গ্রেপ্তারকৃত কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় 21টি মামলা রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কুদ্দুস ব্যাপারীর বিষয়ে আমরা যেটা জানতে পেরেছি যে উনি সাম্প্রতিক সময়ে উনি জেল থেকে বের হয়ে আসছেন। ওনার নামে একাধিক মামলা রয়েছে, যতটুকু জানতে পেরেছি 20টিরও অধিক মামলা রয়েছে এবং তার প্রতিপক্ষ যিনি জলিল মাতাব্বর, তিনিও বর্তমানে জেল হাজতে আছেন। তো বেসিক্যালি তাদের মতাদর্শী যারা আছে তারাই মূলত এই সংঘর্ষের তৈরি করেছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে সংঘর্ষের ঘটনায় 88 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 1000 জনকে আসামি করে মামলা দায়ের করে জাজিরা থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার দাস। গতকালের সংঘর্ষের ঘটনার পর এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিলাসপুরে। এই বিষয়ে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, করে আইডেন্টিফাই করে যারাই অপরাধী তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এই পরিস্থিতি যাতে চলতে দেওয়া যায় না, কোনোভাবেই আমরা এগুলা বরদাস্ত করব না। স্থানীয়রা বলছেন, জাজিরা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে প্রায় 12 বছর ধরে, যেখানে প্রায়ই ঘটে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনাও। শামীমা রহমান শাম্মী, এখন।